বাংলাদেশের সবথেকে দামি একটা জায়গায়, যেখানে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমাধি এবং আমাদের সাবেক প্রেসিডেন্ট তার ওয়াইফ বেগম জিয়া ওনার সমাধি এখানে আছে। তো আমি গাইস আছি আজকে জিয়া উদ্যান। তো জিয়া উদ্যান কিভাবে আসলাম এই ইন ডিটেলস আজকে আমার ভিডিওতে থাকবে। বিজয় সরণি, দরজাগুলো বাম দিক থেকে খুলবে, দয়া করে। তো এত সুন্দর ফুল দেখলে আপনাদের অবশ্যই মনটা ভালো হয়ে যাওয়ার কথা, মন খারাপ থাকলে। এখানে কিন্তু আপনি আসলে এই সুন্দর ফুল, তারপর ন্যাচারাল একটা যে ওয়েদার পরিবেশ আছে, এই ব্যাপারটা আপনি ফিল করতে পারবেন নিজে থেকে। কারণ আমরা যান্ত্রিক হয়ে গেছি ঢাকা শহরে থাকতে থাকতে, পুরো যান্ত্রিক একটা জীবন হয়ে গেছে। তো আপনাদের প্রিয় মানুষকে আপনারা চাইলে এত সুন্দর চুড়িও এখান থেকে গিফট করতে পারবেন এখানে আসার পর। তো আমি চলে আসি ফাইনালি লেক পারে। তো আপনারা জানেন ঢাকা শহরে কিন্তু বুড়িগঙ্গা ছাড়া আর কোনো নদী নাই, তাও বুড়িগঙ্গার অনেক ময়লা পানি থাকে। তো এখানে আসার পর আপনি একটা নদীর ফিল নিতে পারবেন, যে লেকটা কিন্তু বিশাল, আপনি দেখতেছেন অনেক বড় একটা লেক। ওই যে সামনে দেখা যাচ্ছে, আমি ভিডিওতে ফুল ফুটেজ নিতে পারি নাই, একটু একটু আবছা আবছা ঝুলন্ত ব্রিজটা দেখা যাচ্ছে। তো এছাড়াও এখানে আসার আরেকটা সুবিধা আছে আপনার জন্য, ঢাকা ইউনিভার্সিটির যে ভর্তাটা, আপনি এখানে কিন্তু সেই ভর্তাটা খেতে পারবেন। আপনারা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন বা ঢাকা ইউনিভার্সিটিতে ঘুরতে গেছেন, লাইব্রেরির ভিতরে কিন্তু এইরকম অনেক পদের ফল দিয়ে একটা ভর্তা বানায়, যে টক জাতীয় ফল যেগুলো। তো এর মধ্যেই চলে আসলাম মিনি সুন্দরবন বলা যায় এটাকে, বাগানের ভিতর। তো এখানে দেখতেছি যেহেতু দুপুর 12:30 এখন, এই টাইমটাই আপনার ফ্যামিলি পার্সন কম আসে এখানে ঘুরতে। এই সময় আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বন্ধু বান্ধব। তো আমি তো আজকে সিঙ্গেল আসছি, মানে আমার কোনো গার্লফ্রেন্ড নাই বা বউ নাই। তো দেখি একটু আজকে কোনো গার্লফ্রেন্ড খুঁজে পাই কিনা এই জায়গায়। এখানে শুধু কিন্তু প্রেম বা ডেট এগুলোই হয় না, এখানে কিন্তু বিনোদনের জন্য খেলাধুলাও হয়। দেখেন ইয়াং জেনারেশনরা কত সুন্দর ক্রিকেট খেলছে, সময় কাটাচ্ছে তারা তাদের মতো। ভাই আপনারা কি সিঙ্গেল? আপনারা যে খেলছেন আমি তো দেখলাম ওই ওই জায়গায় অনেক কাপল সিঙ্গেল। ও গ্রেট, ও আচ্ছা। তো দেখেন এখানে কিন্তু বলা যায় পরিবেশটা অনেক সুন্দর। এই যে একটা ভাইয়া একা একা শুয়ে আছে, মনে হচ্ছে খুব হতাশ। আচ্ছা, এখানে বন্ধু মহলের আড্ডা হচ্ছে, দারুণ। আমার কাছে জায়গাটা বেশ ভালো লাগতেছে। দিস ইজ নট ফেয়ার গাইস, স্কুল পলায় প্রেম, ও মাই গড। আপনি মূলত দুপুরবেলায় যদি আসেন, দুপুরবেলায় আসলে কোনো কিছুই দেখতে পারবেন না। শুধু আপনার চোখে পড়বে রৌদ্র, কাপল, কিছু সুন্দরী সুন্দরী রমণী আছে যারা ছবি ওঠানোর জন্য আসে আর কি।
দেন আড্ডা দেওয়ার জন্য আসে ফ্রেন্ড সার্কেল। তবে এই জায়গাটা আপনার বিকেলবেলা বেস্ট, বিকেলে অনেক ক্রাউডও থাকে, কিন্তু এই সময়টা ক্রাউড থাকে না। যারা হচ্ছে ক্রাউড পছন্দ করেন না, একটু নিরিবিলি সময় কাটাতে যাচ্ছেন, তারা এই সময়টায় আসতে পারেন। আমার কাছে জায়গাটা অনেক সুন্দর লাগছে, কারণ হচ্ছে ন্যাচারাল একটা ভাইবস দিচ্ছে আর কি। ঢাকায় এরকম ন্যাচারাল পরিবেশ মূলত পাওয়া যায় না। সো আমরা হচ্ছে এক রমনা, জিয়া উদ্যান, এই জায়গাগুলোতে আসলেই মানে একটু ন্যাচারাল প্লেসটা পাই। তবে রমনার থেকে আমার কাছে এই জিয়া উদ্যানটাই ভালো লাগে, কারণ রমনা অনেক ক্রাউড থাকে অলওয়েজ। দেখেন ভাইয়াটা হচ্ছে জগিং করতেছে দুপুরবেলা, মনে হয় ভাইয়া আর্মি পার্সন হতে পারে, আর কোনো ক্রিকেট প্লেয়ার হতে পারে বা ফুটবল প্লেয়ার, আই ডোন্ট নো, আমি সঠিক জানি না। তোমরা কি স্কুল ফাঁকি দিয়ে আসছো না টিফিন? টিফিন না স্কুল ফাঁকি? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। 10-এ? আচ্ছা, ক্লাস 10-এ ফাঁকি দেওয়ার মজাই আলাদা। তোমাদের সময়টা পার করে আসছি। তো স্টিকার থাকবে, স্টিকার থাকবে, সমস্যা নাই। তো স্কুল স্টুডেন্টদেরকে দেখে আমার সেই স্কুল লাইফের কথা মনে পড়লো, যে ওদের মতো আমিও এক সময় পালাইছি, প্রচুর পালাইতো আমি, স্কুল প্রচুর ফাঁকি দিয়েছি ভাই। তবে আমি সাজেস্ট করব তোমরা হচ্ছে স্কুলটা ফাঁকি দিও না, কারণ হচ্ছে তুমি যদি স্কুল ফাঁকি দাও, দিন শেষে একটা সময় নিজেই ফাঁকিতে পড়বে। সেটা বোঝার ক্ষমতা ওই এইজে আমাদের থাকে না, কিন্তু যখন আমরা এইজটা পার করে আসি, ইন্টার অর এ লেভেল ও লেভেল আর ভার্সিটি লাইফে, তখন আমরা বুঝতে পারি যে কি ভুলটাই করছি। সো আমি আর তোমাদেরকে এই বিষয়ে জ্ঞান না দিই, আমি দেখাইতে নিয়ে আসছি, দেখাই। আর এখানে কিন্তু সিকিউরিটির যে বিষয়টা, এটাও কিন্তু অনেক সুন্দর একটা বিষয়, যে এখানে তুমি হচ্ছে সিকিউরিটির যে তুমি তোমার ফ্যামিলি নিয়ে আসছো বা গার্লফ্রেন্ড নিয়ে আসছো, একটা সিকিউরিটির ব্যাপার আছে। এটাও কিন্তু এখন খুব সুন্দরভাবে সিকিউরিটির বিষয়টা দেখো, পুলিশ অলওয়েজ থাকে এখানে। আসসালাম, জি আলহামদুলিল্লাহ। তবে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, এখানে আসলে কিন্তু তোমরা অনেক ধরনের সম্মুখীন হবে, মানে অনেক কিছু, যেমন একদল ভণ্ড লোক আছে যারা মসজিদ মাদ্রাসার কথাও বলে, তোমার থেকে এখানে হচ্ছে টাকা চাইবে, আই মিন হাদিয়া বলবে তারা, বাংলা কথায় চাঁদা বলা যায় এটা। তো এই বিষয়গুলো তোমরা ফেস করবা। ঢাকায় কিন্তু সচরাচর বুড়িগঙ্গা ছাড়া নদী দেখা যায় না, কিন্তু তোমরা যদি এই লেক পারে আসো, নদীর যে একটা ভাইবস, এই ভাইবসটা তোমরা পাবা। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবা, লাইক দিবা। আর আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো কিছু নিয়ে। সো ধন্যবাদ সবাইকে।